সেই স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার ক্ষমতায় আসার পরের থেকে আজ পর্যন্ত তার কোনো সাকসেসফুল নাই। যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন অবৈধ। স্বৈরাচারের অধীনে যে নির্বাচন, সেটা আমরা মানি না। আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। আমরা নিজেরা ভোট কেন্দ্রে যাব না, ভোট দেবো না। আমরা এই সরকারকে সর্বতভাবে প্রত্যাখ্যান করছি। উপদেষ্টা পরিষদের মধ্যে আমরা দেখছি সেই স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা বসে আছে। অতএব এই দয়া দাক্ষিণ্যের উপদেষ্টাগিরি না করে আপনারা সবাই দল করে পদত্যাগ করে সেই স্বরাষ্ট্র থেকে আনমুখে সব উপদেষ্টা নীতি নৈতিকতা আদর্শ কোনো কিছুই নাই, অন্যের দয়া দাক্ষিণ্যের উপরে আপনারা এখানে বসে আছেন। বাংলাদেশের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি, আমি দেখতে পাচ্ছি যে সরকার ক্ষমতায় আসার পরের থেকে আজ পর্যন্ত তার কোনো সাকসেসফুল নাই। শুধু তাই না, এখানে একটা আমরা গতকালও দেখলাম যে এক পরিবেশ উপদেষ্টা, উনি বলছেন যে উনি যখন ক্ষমতায় ছিলেন না তখন সিলেটে এই পাথর উত্তোলনে উনি বাধা দিতে পারছিলেন, উনি সেই সময় বন্ধ করতে পারছিলেন। কিন্তু উনি এখন চেয়ারে বসে আছে, এখন পারে না। কেন পারে না? কারণ এখন ওনারা ওই অন্যের ফুড ফরমাস হিসেবে এই পদে বসে আছেন, ওনার সেই ক্ষমতা নাই। অতএব যেহেতু আমি মনে করি যে আপনারা যারা উপদেষ্টা আছেন, সেই স্বরাষ্ট্র থেকে আনমুখে সব উপদেষ্টা, আপনাদের নিজস্ব নীতি নৈতিকতা আদর্শ মেরুদণ্ড কোনো কিছুই নাই, অন্যের দয়া দাক্ষিণ্যের উপরে আপনারা এখানে বসে আছেন। অতএব এই দয়া দাক্ষিণ্যের উপদেষ্টাগিরি না করে আপনারা সবাই দল করে পদত্যাগ করে সর্বসম্মতিক্রমে একটা জাতীয় সরকার গঠন হোক, এবং জাতীয় সরকার যদি গঠন করে তাদের উপর দায়িত্ব অর্পণ করেন। এবং একই সঙ্গে আমরা মনে করি যে এই যে স্বৈরাচারের আমলের যে সংবিধান, সেই সংবিধানের অধীনে যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন অবৈধ। এই নির্বাচন কমিশনের অধীনে, এই সংবিধানের অধীনে সমস্ত নির্বাচন হবে অবৈধ। অথবা এই অবৈধ স্বৈরাচারের অধীনে যে নির্বাচন, সেটা আমরা মানি না। উপদেষ্টা পরিষদের মধ্যে আমরা দেখছি সেই স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা বসে আছে। তারা কোনো মতেই এই দেশের সাধারণ জনগণের মতামত তারা নেয় নাই। হিন্দু সম্প্রদায় যেহেতু নেয় নাই, মাইনরিটি সম্প্রদায়ের কারো কাছ থেকে নেয় নাই, আমরা এই সরকারকে সর্বতভাবে প্রত্যাখ্যান করছি। এই সরকারকে আমরা কোনোভাবে কোনো সহযোগিতা করতে চাই না, আমরা করবও না। আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আগামী শুক্রবারে থেকে আমরা সারা বাংলাদেশে ভোট বর্জন কর্মসূচি থেকে শুরু করে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় আলাদা শক্তি আলাদাভাবে গড়ে উঠবে, এবং আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং সারা বাংলাদেশে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। আমরা নিজেরা ভোট কেন্দ্রে যাব না, ভোট দেবো না। এবং এই স্বৈরাচারের মৌলবাদীর অধীনে কোনো ভোট যাতে না হয়, সেই ব্যাপারে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।